আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বলেন, ওগো নবীর সাহাবী, এই উপসাগর আমরা কেমনে পার হব? আলা ইবনুল হাদরামী বলেন, পার করার ব্যবস্থা তো আমাদের কাছে নাই। আমার কাছে এমন কোনো অলৌকিক শক্তিও তো নাই যে এই শক্তির মাধ্যমে তোমাদেরকে আমি নদী পার করাতে পারবো, সাগর পার করাতে পারবো। তবে আসো, আগের মতো আল্লাহর কাছে দোয়া করতে পারি। আবার দোয়ায় মনোযোগ দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার ওই 4টা গুণবাচক নাম ধরে দোয়া করলেন, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলিয়্যু, ইয়া আযীম। ওই 4টা নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমরা নদী পার হব, সাগর পার হব, কিন্তু কোনো ব্যবস্থা নাই, কোনো নৌযানের ব্যবস্থা নাই, সাগর এবং নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। আপনি মেহেরবানি করে আমাদের একে নদী পার করতে সাহায্য করেন। আল্লাহর বান্দা বললেন, সবাই যার যার চক্ষু বন্ধ করে দেন এবং যার সঙ্গে যেই বাহন আছে, ঘোড়া আছে, উট আছে, গাধা আছে, খচ্চর আছে, যার সঙ্গে যেই বাহন আছে ওই বাহনের উপর আরোহণ করেন এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আল্লাহ তাআলার মাখলুক এই পৃথিবীকে পানি দে, এই পৃথিবীর মানুষের জন্য পানির ব্যবস্থা হয়। এই নদী, এই সাগরটাও তো আল্লাহর মাখলুক। আল্লাহর মাখলুকের উপর যার যার বাহনগুলো দৌড়াইতে থাকেন, সকলেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে নদীর উপর দিয়ে, সাগরের উপর দিয়ে নিজের বাহনগুলো দৌড়ানো শুরু করলেন। একটু পরে আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সম্বোধন করে বললেন, এইবার যার যার চক্ষু খুলে নাও। চক্ষু যখন করেছেন, তাকা দেখেন এদের পা ভিজবে দূরের কথা, এদের একটা বাহনেরও পায়ে পানি লাগে নাই। সকলেই যেন সাগরটা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: لقيت رسول الله صلى الله عليه وسلم فابتدأته فقلت: ما نجاة المؤمن يوم القيامة يا رسول الله؟ قال: يا عقبة بن عامر، أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك. قال: ثم لقيني رسول الله صلى الله عليه وسلم فابتدأني فأخذ بيدي فقال: يا عقبة، ألا أعلمك خير 3 صور أنزلت في التوراة والإنجيل والزبور والفرقان العظيم؟ فقلت: بلى، جعلني الله فداك يا رسول الله. قال: فأقرأني قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس. قال: يا عقبة، لا تنساهن ولا تبت ليلة حتى تقرأهن.
قال فما نسيتهن مذ قال لا تنساهن ولم أبت ليلة حتى أقرأهن قال ثم لقيت رسول الله صلى الله عليه وسلم فأخذت بيده فقلت أخبرني بفواضل الأعمال قال يا عقبة أعط من حرمك وأعرض عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে মুসিবতের সময় যে দোয়া কবুল হয় কষ্ট হইতেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজির একজন সাহাবী আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা উনি সিপাহ সালার একটা বাহিনী প্রায় 4000 সৈন্য কতজন 4000 সৈন্য মদিনার থেকে রওনা হয়েছেন বাহরাইনে আক্রমণে যাবেন মদিনার থেকে বাহরাইন প্রায় 2000 কিলোমিটারের মতো দূরত্ব এত দূরে যাবেন ঘটনাটা বলার আগে আরেকটা ছোট্ট ঘটনা শুনি ইমাম মুতাররিফ রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন আমি একদিন বসরা শহরে ঘুরছিলাম এই ঘটনার আগে আরো ছোট্ট একটা ঘটনা মুতাররিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন আমি একদিন খলিফা মামুনের দরবারে গেলাম খলিফা মামুনুর রশিদ আমি গিয়ে দেখলাম বড় অস্থির বড় পেরেশান এমন পেরেশানি আমাদের জীবনে আছে না নাই মাতুন আপনারা আছে পেরেশানি উনি বলেন আমি বাদশার চেহারার দিকে তাকায় বুঝলাম বড় পেরেশানিতে আছে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা আপনার আপনাকে বড় বিমর্ষ দেখাচ্ছে বড় পেরেশানির মধ্যে আছে উনি বলেন হ্যাঁ কি বলে আমার একজন নিকট আত্মীয় মারা গেছেন এজন্য আমি বড় পেরেশানির মধ্যে আছি খলিফা মামুন বলেন এর মুতাররিফ এমন কোন আমল যদি তোমার জানা থাকে তবে বলো যে আমল করলে পরে আমার পেরেশানি দূর হয়ে যাবে আমার অস্থিরতা দূর হয়ে যাবে ইমাম মুতাররিফ বলেন বাদশা জাহাপনা আপনার পেরেশানি দূর করার জন্য আমল জানতে চাচ্ছেন এমন একটা আমল আমার জানা আছে এই আমলটা করবেন সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি অস্থিরতা দূর করে দিবেন তবে আমল তো বলবেন ঠিকই অনেক সময় দেখেন না কিছু কিছু আমল অথবা কিছু কিছু তাদবীর
এটার দ্বারা অতীতে কি কি হয়েছে এমন কিছু বিবরণ তুলে ধরলে যাকে আপনি আমল বলবেন তার বিশ্বস্ততা বেশি জন্ম নেয়, ঠিক না? উনি বললেন এই আমলের মাধ্যমে কি হয়েছে এর একটা ঘটনা শুনেন। ঘটনা কি? বলেন, আমি বসরা শহরে ঘোরাঘুরি করছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একজন মানুষ মাটিতে ঘোরাঘুরি করছে। আমি তার কাছে গেলাম, চতুর্পার্শ্বে লোকজন জমা। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এই লোকটি মাটির মধ্যে ঘোরাঘুরি করছে কেন? উপস্থিত জনতা জবাব দিলেন, এই লোকটার কানের ভিতরে মশা ঢুকছে। কিটা ঢুকছে? আচ্ছা, কানের ভিতরে যদি মশা ঢুকে তো কিতা মনে করেন? একটু ফেরেশানি ঢুকে না? ফেরেশানি মনে আসে না? অস্থিরতা হয় না? কেন? ল্যাংরা মশা ঢুকছিল কান্নাক দিয়া। জোরে কোন? বাচ্চে না মারা গেছে? এই কথাটা যখন স্মরণ হবে আর কোনো মশা মাছি যদি কানের ভিতরে ঢুকে, তাহলে সম্ভাবনা আছে না ওইটা কানের দিকে ঢুকিয়া মগজের ভিতরে আসা? তো পেরেশানি বাড়বো না কমবো? আল্লাহর বান্দার পেরেশানিটা বাড়ছে, বাড়ার মতো। এখন চিকিৎসা করতে 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 সব চিকিৎসক ব্যর্থ, মশা তো আর বের হয় না, আর মশাও বের হয় না, এইদিকে লোকটার পেরেশানিও জোরে কোন কমে না। আল্লাহর বান্দা মাটিতে গোড়াগড়ি করছে। লোকজন যখন বলেন আল্লাহর বলি এই লোকের কানে মশা ঢুকেছে, এজন্য তার পেরেশানির শেষ নাই, বাঁচবে কিনা মারা যাবে মাটির মধ্যে গোড়াগড়ি করে। আপনার কাছে কোনো তাদবির জানা থাকলে, আপনার কাছে কোনো আমল জানা থাকলে আপনি বলেন, যে আমলটা করলে পরে তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, এমন একটা আমল আমার জানা আছে, এই আমলটা যদি করা যায় তবে আশা করা যায় তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। কি আমল বলেন না? ইমাম মুতারিব বলেন, সেই আমলটা আল্লাহর হাবিব বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল যদি উনি করতে পারেন, আল্লাহ তার পেরেশানি দূর করে দিবেন। আমলটা বলেন না? উনি বলেন না আমল হলো ওই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? মুসিবতের সময় 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। বললেন এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবেন, আর আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আসেনি? কতটা আছে দেখছেন? ওয়াজ আর আমি কিতা করতাম জানুনি তো আপনারা? কতটা আছে? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেন উম্মত, কোন মানুষ যদি এই 99টি নাম মুখস্থ করতে পারে, নবীজি বলেন কোন মানুষ যদি এই 99টি নাম, এই নামের তাকাজা মতো, এই নামের দাবি মতো যদি আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই লোকটা মারা যাবে আর মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে, সুন্দর সুন্দর নাম জপে আপনি আল্লাহকে ডাকেন। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন, আপনার ডাক শুনবেন, আপনার কথা আল্লাহ তাআলা শুনবেন, আপনার মনোবাঞ্ছা, আপনার মনোকামনা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহর বান্দা বলেন আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ 4টা সিফাতি নাম, আল্লাহর 4টি গুণবাচক নাম ধরে ধরে দোয়া করেছিলেন। আল্লাহর 4টি গুণবাচক নামের একটা গুণবাচক নাম পড়েছেন ইয়া হালিম। কি? ইয়া হালিম বলেন। 2 নম্বর পড়েছেন ইয়া আলিম, 3 নম্বর পড়েছেন ইয়া আলিম, 4 নম্বরে পড়েছেন ইয়া আজিম,
কয়টা হয়েছে? 1 নম্বর ভুলে গেছে। 1 নম্বর ইয়া হালিম, 2 নম্বর ইয়া আলিম, 3 নম্বর ইয়া আলিয়ু, 4 নম্বর ইয়া আজিম। আল্লাহর বান্দা বলেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওই 4টা গুণবাচক নাম পড়ে যদি দোয়া করেন, 1 নম্বর নাম হলো ইয়া হালিম, 2 নম্বর নাম হলো ইয়া আলিম, 3 নম্বর নাম হলো ইয়া আলিয়ু, 4 নম্বর নাম হলো ইয়া আজিম। আল্লাহর বান্দা যদি তুমি এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করতে পারো, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন, ওই 4টা নাম পড়লেন আর 4টা নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে, এই জন্য পেরেশানির কোনো শেষ নাই আমার, অস্থিরতার কোনো শেষ নাই আমার, অশান্তির কোনো শেষ নাই আমার, আপনি মেহেরবানি করেন গো আল্লাহ, আমাকে পেরেশানি থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা বলেন আমি উপস্থিত ছিলাম এই মুহূর্তে এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করে দিল, 2 রাকাত নামাজ আদায় করে ইয়া হালিবু ইয়া আলিবু ইয়া আলিয়ু ইয়া আজিম এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করলেন। আল্লাহ মেহেরবানি করে এমন কঠিন পরিস্থিতি থেকে আপনি আমাকে উদ্ধার করেন, আমার পেরেশানি দূর করে দেন। আল্লাহর বান্দা বলেন এই লোকটা 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করেছেন, সাথে সাথে মহান আল্লাহ তার কানের, তার মাথার, তার দিমাগের অসহনীয় যন্ত্রণা মুহূর্তের ভিতরেই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। এইবার প্রশ্ন জাগবে আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া কখন পড়েছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা 4000 সৈন্যবাহিনী দ্বীপ বাহরাইনের দিকে রওনা হয়েছি, যুদ্ধে যাব, যাওয়ার সময় একটা বড় মরুভূমি পাড়ি দিতে হয়। মরুভূমি যখন পাড়ি দিচ্ছিলাম, মরুভূমি তো মরুভূমি, ওই পানির কোনো সন্ধান পাওয়া যায় না, পানির কোনো ঝর্ণা পাওয়া যায় না, পানির কোনো ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহ সালারের কমান্ডার, উনি হচ্ছেন নেতা, কাফেলার নেতা। আল্লাহর বান্দারা আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন নবীর সাহাবী গো, আমাদের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন, পানি নাই, এই জন্য আমাদের বড় কষ্ট হচ্ছে, পান করার মতো পানি নাই, ওযু পড়ার মতো পানি নাই, গোসলের প্রয়োজন যদি হয় গোসল করব, পানি নাই, পান করার মতো পানি নাই, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আলা ইবনুল হাদরামি বলেন আমি কেমনে পানির ব্যবস্থা করে দিব? একটা কাজ করা যাক, আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ তাআলা আমাদের এই কঠিন অবস্থা দেখছেন, আমাদের এই পেরেশানির অস্থিরতার অবস্থা আল্লাহর কাছে স্পষ্ট নয়, আল্লাহ তো পুরোটাই জানেন। আল্লাহ আমরা যা প্রকাশ করি তাও জানেন, যা প্রকাশ করি না তাও কিন্তু আল্লাহর জানা আছে না নাই? জোরে বলেন আল্লাহর জানা আছে। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, ওই 4টা গুণবাচক নাম ধরে ইয়া হালিম ইয়া আলিম ইয়া হালিম কেন পড়লেন? এই সময়টা হলো ধৈর্যের সময়, এই জন্য আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া হালিম। হালিমের অর্থ হলো ধৈর্যশীল। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন তার জন্য সবচেয়ে বড় আমল হলো ধৈর্য ধারণ করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সময় ইয়া হালিম বলে ডাক দিয়েছেন, ইয়া হালিম। 2 নম্বরে বলেছেন ইয়া আলিম, কেননা আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সবকিছু জানেন, কোন সময় কি হতে পারে, কোথায় কি আছে, কিভাবে কি আনতে হবে, কিভাবে কোনো কিছুর ব্যবস্থা করতে হবে, সব কিছুর পরিপূর্ণ পূর্ণ মাত্রার জ্ঞান একমাত্র কার আছে? জোরে বলেন। এই জন্য ডাক দিয়েছেন ইয়া আলিম। 2 নম্বর বলে 3 নম্বর বলেছেন ইয়া আলিয়ু, আল্লাহর চাইতে উপরে আর কেউ নাই, আল্লাহর চাইতে সম্মানজনক অবস্থানে আর কেউ নাই, আল্লাহর চাইতে সুমহান আর কেউ হতে পারেন না, এই জন্য ডাক দিয়েছেন ইয়া আলিয়ু। 4 নম্বরে বলেছেন ইয়া আজিম, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে সম্মানী আর কেউ নাই, এই জন্য বলেছেন ইয়া আজিম। 4টা নাম ধরে দোয়া করেছেন আল্লাহ, প্রভু গো আমরা তো জিহাদের ময়দানে এসেছি কিন্তু পানি নাই, পানি স্বল্পতায় পড়ে গেছি, পানির সংকটে পড়ে গেছি, আপনি ছাড়া পানির ব্যবস্থা কেউ করতে পারবে না,
কেন পানির নিয়ন্ত্রণ কার হাতে, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ জানা দিয়েছেন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন মেঘমালা থেকে এই পৃথিবীর মধ্যে পানিকে বর্ষণ করে, আল্লাহ বলছেন তোমরা পানি বর্ষণ করো না আমি পানি বর্ষণ করি। আমরা তো স্টেট জবাব দিই আল্লাহ আমরা নয়, আপনি ছাড়া পানি কেউ বর্ষণ করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলছেন নবীজি উম্মতদেরকে জানায় দিও, কুল আল্লাহ তাআলা জানায় দেন ওগো নবীজি, আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে জানায় দিও আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম যদি লেয়ার যেখান থেকে পানি উঠে ওই জায়গাকে আমরা তো লেয়ার ভুলি, ওই লেয়ার যদি নিচের দিকে চলে যায় তবে বলেন না পানি দেওয়ার ক্ষমতা তো দুনিয়ার আর কারো নাই। মাঝে মধ্যে অনেক সময় পানি মিলে না, পানি মিলে না, পানি মিলে না, টিউবওয়েলে পানি থাকে না, কেন পানির লেয়ার অনেকটা নিচে চলে যায়। এই যে বিশুদ্ধ পানি সরবরাহ করছেন একমাত্র ক্ষমতা হচ্ছে কার, জোরে বলেন, আরো জোরে। হযরত আলী ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমাদের তো পানি নাই, এমন এক কঠিন বিপদের মধ্যে পড়ে আছি, আপনি মেহেরবানি করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা উপস্থিত লোকজন তাকায় দেখলাম কত পানি নাই, কত পানি নাই, কত পানি নাই, কত বৃষ্টি হচ্ছে না, কত মেঘমালা নাই। মাঝে মধ্যে বৃষ্টি আসবে কিনা উপরের মেঘমালা দেখলেই বোঝা যায় বৃষ্টি আসবে কিনা, জোরে বলেন ঠিক কিনা। মাঝে মধ্যে এমনভাবে মেঘমালা আমাদেরকে আচ্ছন্ন করে পুরোটা অঞ্চল যেন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, গুরু মানুষায় ডেকে যায়, চতুর্দিকে শুধু অমানিসার অমানিসা, অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তাআলা এমন ভাবে কুদরতি ব্যবস্থা করে দিলে রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা তাকা দেখি হঠাৎ করে মেঘমালা পাখির মতো দৌড়ে দৌড়ে মেঘমালা আমাদের মাথার উপরে এসে জমা হচ্ছে। আল্লাহু আকবার। আমরা তাকা দেখি পাখি যেমন ভাবে আসমানের মধ্যে উড়াউড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জাত থেকে বাঁশের জাত থেকে অন্য বাঁশের জারে যায়, এক জায়গা থেকে এক বিল থেকে অন্য বিলে যায়, এক বাগান থেকে অন্য বাগানে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা তাকায় দেখি মেঘমালা পাখির মতো উড়ে উড়ে আমাদের মাথার উপরে এসে জমা হচ্ছে। আবু হুরায়রা বলেন মাথার উপরে জমা হওয়ার পরে আমরা কিছু বুঝে ওঠার আগে লক্ষ্য করে দেখি মুষলধারে যেন বৃষ্টি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন শুধু আমাদের উপরে বৃষ্টি পড়ছিল, অন্য কোথাও আমাদের আশপাশে কোথাও বৃষ্টি পড়ছিল না। আমরা হযরত আলী ইবনুল হাদরামীকে বললাম নবীর সাহাবী গো এই যে বৃষ্টি পড়ছে এটা কি? উনি বলেন আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়া আর কিছু নয়। আমরা মুসিবতের মধ্যে পড়েছিলাম, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য বের হয়েছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, মহান আল্লাহ তাআলা তার গুণবাচক নাম ধরে দোয়া করার কারণে আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। এবার তো ওই বিষয়টা শেষ হয়ে গেল, সমাধান হয়ে গেল। আর একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে এইবার নদী পার হবেন, একটা উপসাগর পার হবেন। উপসাগর পার করতে গেলে জাদুকাটা নদী পার হতে হলেও তো নৌকার দরকার। আর কথা কোন ঠিক না বেটি? ফেরির দরকার, গোদারার দরকার, নৌকার দরকার, যে কোনো কিছুর দরকার, নতুবা আপনি জাদুকাটা নদী তো পার হতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী আলী ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা নুকে সাহাবীরা বলেন ওগো নবীর সাহাবী এই উপসাগর আমরা কেমনে পার হব? আলী ইবনুল হাদরামী বলেন পার করার ব্যবস্থা তো আমাদের কাছে নাই, আমার কাছে এমন কোনো অলৌকিক শক্তিও তো নাই যে এই শক্তির মাধ্যমে তোমাদেরকে আমি নদী পার করাতে পারবো, সাগর পার করাতে পারবো। তবে আসো আগের মতো আল্লাহর কাছে দোয়া করতে পারি। আবার দোয়ায় মনোযোগ দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার ওই 4টা গুণবাচক নাম ধরে দোয়া করলেন ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম। ওই 4টা নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমরা নদী পার হব, সাগর পার হব, কিন্তু কোনো ব্যবস্থা নাই, কোনো নৌযানের ব্যবস্থা নাই, সাগর এবং নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই।
আপনি মেহেরবানি করে আমাদের একে নদী পার করতে সাহায্য করেন। আল্লাহর বান্দা বললেন, সবাই যার যার চক্ষু বন্ধ করে দেন, এবং যার সঙ্গে যেই বাহন আছে, ঘোড়া আছে, উট আছে, গাধা আছে, খচ্চর আছে, যার সঙ্গে যেই বাহন আছে ওই বাহনের উপর আরোহণ করেন, এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আল্লাহ তাআলার মাখলুক এই পৃথিবীকে পানি দে, এই পৃথিবীর মানুষের জন্য পানির ব্যবস্থা হয়। এই নদী, এই সাগরটাও তো আল্লাহর মখলুক। আল্লাহর মখলুকের উপর যার যার বাহনগুলো দৌড়াইতে থাকেন, সকলেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে নদীর উপর দিয়ে, সাগরের উপর দিয়ে নিজের বাহনগুলো দৌড়ানো শুরু করলেন। একটু পরে আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সম্বোধন করে বললেন, এইবার যার যার চক্ষু খুলে নাও। চক্ষু যখন করেছেন, তাকা দেখেন এদের পা ভিজবে দূরের কথা, এদের একটা বাহনেরও পায়ে পানি লাগে নাই। সকলেই যেন সাগরটা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে শক্তি দিয়েছেন? আরে জোরে বলেন। কাদেরা কুদরত দারি हर चखाही आकुदी मुर्दरा जा हम तो बख्शी जिंदरा बे जाकुनी मुर्दरा जा हम तो बख्शी जिंदरा बे जाकुनी। এই কথাগুলো বলছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরে শেষ হয়ে যায় সবচেয়ে বড় অসহায় মানুষ। এই অসহায় মানুষগুলোর কথা যখন আমাদের স্মরণ হয়, আমরা যারা ঘনিষ্ঠ মানুষ, আমাদের মনটাও দুর্বল হয়ে যায়। কত মানুষ এখানে আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই। এই মা বাবার কথা যখন স্মরণ হয়, নিজের থেকেই আমরা দুর্বল হয়ে যাই। মা বাবার প্রতি মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসার কোনো যখন ভিডিও আমরা দেখি, কোনো ঘটনা যখন শুনি, তখন আমাদের চোখগুলো পানিতে ভরে যায়। কেন? মা বাবার কথা স্মরণ হয়, এই সময় মনটা একদম দুর্বল হয়ে যায়। সেই মুহূর্তে কান্দের জন্য ইসালে সব এবং মাগফিরাতের দোয়া কামনা আজকের এই মাহফিল। আসুন না, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের প্রিয় মানুষেরা, আমাদের স্ত্রীরা, আমাদের স্বামীরা যখন মারা যায়, তখন তাদের মতো অসহায় যখন কেউ হয়ে যাবে, এর আগেই তো ওই সময়ের পরিস্থিতি সম্পর্কে জানার দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদিন হাজির হলেন। আর বলেন, উনি বর্ণনা করতে গিয়ে বলেন, লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাবতাদাতুহু, আমি নিজের থেকেই কথা শুরু করলাম। ফাআখাযতু বিয়াদিহি, আমি নবীজির মোবারক হাতে, নিজের হাতে ধরলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা, নবীজির হাতে ধরছেন। যদি আমরাও নবীজিকে পেয়ে যেতাম, তবে কমপক্ষে একটা বারের জন্য তো চেষ্টা করতাম যেন নবীজির হাতে ধরতে পারি। কথা বলেন ঠিক কিনা? এত মুলায়েম হাত, এত নরম হাত, এই নরম হাতে যদি ধরতে না পারেন, তবে আর ধরবেন কোথায়? তবে আর কার হাতে ধরবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো এত মুলায়েম ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, নবীজির হাতের চাইতে মুলায়েম কোন জিনিস আমি আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা দেখি নাই। সুবহানাল্লাহ, এত মুলায়েম হাত ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উকবা ইবনে আমির বলেন, আমি নবীজির খেদমতে উপস্থিত হলাম, নিজের থেকে কথা শুরু করলাম, এবং আমি নিজে নবীজির সঙ্গে কথা বলতে শুরু করলাম। এমনকি আমি নবীজির হাতে আমার হাত দ্বারা ধরলাম। সুবহানাল্লাহ, বিষয়টা কি অত্যন্ত স্মৃতিধন্য না? অত্যন্ত স্মৃতিবাহী একটা কথা যে আমি নবীজির হাতে এমন ভাবে ধরেছি। আমি প্রশ্ন করলাম, মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন মুমিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে? সুবহানাল্লাহ, আল্লাহ তো জানায়া দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানায়া দিয়েছেন, কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এবং জান্নাতে প্রবেশ করার যদি অনুমতি পেয়ে যায়, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ,
ওগো নবীজি ওই মানুষটা চূড়ান্ত পর্যায়ের সফল হয়ে গেল। মানে হলো আসল সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করা। এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহ জানায় দিয়েছেন এর চাইতে বড় কোনো সফলতা আর নাই। এইবার উনি প্রশ্ন করছেন, ওগো নবীজি মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামা, নবীজি গো কিয়ামতের কঠিন ময়দানে একজন মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে কিভাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে কিভাবে? আল্লাহর হাবিবের সাহাবী উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, এতক্ষণ তো আমি হাতে ধরেছিলাম, নবীজির হাতে ধরে নবীজিকে প্রশ্ন করেছিলাম। এইবার নবীজিও যেন আমার হাতের মধ্যে একটা চিপা দিলেন আর বললেন, এরে উকবাত ইবনে আমির, তুমি প্রশ্ন করেছো জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে মানুষ। নবীজি বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও তবে তিনটা আমল করতে হবে। পৃথিবীর মধ্যে যত পুরুষ নারী আছে তারা যদি তিনটা আমল করে নিতে পারেন, নবীজি বলেন ওই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা? জোরে, আরো জোরে। তিনটা। এই তিনটার মধ্যে একটা নবীজি বললেন, এক নম্বর হলো ইয়া উকবা আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, নবীজি বলেন এই জবান নিয়ন্ত্রণের মাধ্যমে তুমি দুনিয়াতেও সফল, পরকালেও সফল, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জবানকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা বলেন, জবান আমাদের সবারই তো আছে, সবাই তো বুঝিও আমার জবানটা কোন কোন জায়গায় ব্যয় করছি, আমাদের সবার জানা আছে না নাই? আরো জোরে কোন, ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানু। আল্লাহর বান্দা বলেন, এ বন্ধু আমার, তুমি তোমার জবানকে হেফাজত করো। তুমি তো জানো না এই জবান হচ্ছে অজগর সাপের মতো, কখন যে তোমাকে দংশন করবে তুমি নিজেও জানো না। কাম ফিল মাকাবির মিন কাতিল লিসানিহি, কাম ফিল মাকাবির মিন কাতিল লিসানিহি কানাত তাখাফু লিকাআহুল আকরানু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, এই পৃথিবীর মধ্যে কত কবরস্থান এমন আছে, এই কবরস্থানের মধ্যে এমন কিছু মানুষ শায়িত আছে যে মানুষগুলো তাদের জবানের কারণে বিনাশ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই কবরগুলোর মধ্যে কত মানুষ এমন আছে যারা ঘুমিয়ে আছে, যারা নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? জোরে বলেন। কানাত ইয়াতাকাফু লিকাআহুল আকরানু, এরা যখন জীবিত ছিল এদের সমবয়সী কত মানুষ এদের কাছে ভিড়ত না, শুধু তাদের জবানকে ভয় করার কারণে। ঠিক কিনা? আরে কথা বলেন। এমন তো শুধু এরা এরা যে বলছি, আমরা কত আছি নিজেই, কথা কোন ঠিক না বেটি? কত আছে আমরা নিজেই জবানের ক্ষেত্রে এমন একটা বিষাক্ত জবান নিয়ে আমরা চলাফেরা করি। তো বলছেন রাসূলুল্লাহ, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। আচ্ছা দেখেন, জবানকে নিয়ন্ত্রণ করা, এই জবানকে নিয়ন্ত্রণ করার মাধ্যম কি? জবানকে নিয়ন্ত্রণ করার মাধ্যম হচ্ছে জবানকে ভালো কিছু দেওয়া, জবানকে ভালো কোনো আমল দেয়া, জবানকে আল্লাহর জিক্রের মধ্যে সবসময় রত রাখা, জবানকে আল্লাহর জিক্রের মধ্যে মশগুল রাখা। যদি কেউ রাখতে পারে, আল্লাহ তাআলা তার জবানের মাধ্যমে শুধু জান্নাতটাই তার জন্য আল্লাহ তাআলা তার প্রাপ্তির খাতায় উঠায়া দেবে। জোরে কম।